কচুরি আর তরকারি। ওই মেরুনটা দিন। আবার ঘেমে এসছে। গুড মর্নিং। আজ শ্রীরামপুর স্টেশন থেকে এখন 8:30 বাজে। শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি। এবার যাচ্ছি বাড়ি, মানে চন্দননগর যাচ্ছি আপাতত। আবার হয়তো কালকে আসবো, তোমাদের সঙ্গে করে নিয়েই যাচ্ছি। এখন চলো আমার সঙ্গে চন্দননগর। এবার স্টেশনে এসে দেখলাম প্রচুর ব্যস্ততা। হলেই বা রবিবার, তাতেও লোকে কত ব্যস্ত। আর শ্রীরামপুর স্টেশনের পাশেই রয়েছে মাছের আড়ত, সেইখানে তো ব্যস্ততা আরো বেশি। খানিকক্ষণ আগেই মাছ এসেছে আর সেগুলোকে এখন ভাগ ভাগ করা চলছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে চালান হবে। সেই সব দেখতে দেখতেই সময় কাটছিল। স্টেশন মানেই কত স্মৃতি আমাদের। একটা সময় ছিল যখন রোজ স্টেশনে আসতাম আর ট্রেনের জন্য ওয়েট করতাম। 6 বছর কলেজ আর তারপরে বেশ কয়েক বছর চাকরি জীবনে এখান থেকেই, বাড়ি থেকেই যাতায়াত করেছি। তখন তো রোজের ট্রেনের যাতায়াত। সবাই সকাল সকাল নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর স্টেশনের লোকজনও যারা রয়েছেন তারাও কত ব্যস্ত। সবাই আমরা অপেক্ষা করছি ট্রেন আসবে আর নিজেদের গন্তব্যে আমরা পৌঁছবো। এখানেও দেখো স্টেশনের দোকানগুলো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। আমরা দেশে ফিরি এখন ছুটি নিয়ে, সেই জন্য অনেকটা সময় পাই। না হলে এই চারপাশ ঘুরে দেখার সময় আমাদেরও থাকে না স্টেশনে এসে। তখন সব সময় ওই দৌড়ানোর মেন্টালিটিই থাকে। দুদিন আগে আমার একজন ভিউয়ার বন্ধুও এই একই কথাই লিখেছিলেন। ঘুম থেকে উঠে ওই রিক্সা, হর্ন, ঘন্টা কিছু শোনা যাচ্ছে না। এই সব কিছু থাকলেও আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশে ফেরার মর্মটা খুব ভালো করে বুঝি। যাই হোক, এইসব করতে করতে চলে এসেছি আমি চন্দননগর। স্টেশন থেকে নেবে টোটো ধরে বাড়ি। 9:10 বাজে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গিয়েই ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। এবার যাব কচুরি কিনতে। তাই না? তোমার প্রথম গিফট পুজোর। আমি দিইনি, স্মৃতিকণা দিয়েছে। হ্যাঁ, স্মৃতিকণা এঁকেছে ওটা। আমি চলে এসেছি কচুরি কিনতে। কচুরি বলা ভুল, লুচি বললেই ভালো হয়, কারণ পুর বলে আর কিছু নেই তার। তাতেও খেতে খুব টেস্টি। আর তারপরে গেলাম আবার মাছের দোকানে। আজকে কয়েকটা আমি তপসে মাছ কিনবো বলে এসেছি। কিনবো শুধু আজকের মতোই, আজকে খেয়ে যাতে শেষ হয়ে যায়। তারপরে মা বলছিল যে পমফ্রেট খেতে ইচ্ছা করছে, তাই 2 পিস পমফ্রেটও নিয়ে নিলাম। এখানে মাছের বাজারে আসার একটা আলাদা মজা আছে। ইউএসএ তে মাছ কিনতে যাওয়ার মজাটা কিছু নেই। গেলাম, মাছ কিনলাম, চলে এলাম, সেটা আলাদা ব্যাপার। কচুরি আর তরকারি আজকে কিনে এনেছি। এটা এখানে শনি রবিবার ছাড়া পাওয়া যায় না। সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে। একটু ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে বসেছি এখন ব্রেকফাস্ট করতে। শ্বশুরবাড়িতে একটু ছোট ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম খেয়ে।
রুটিটা খেয়ে আগে মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আজকে তুপসে আর পমফ্রেট এনেছি, আর এখন চা করছি। এবার চা খাই দুজনে, আমি আর মা মিলে, তারপরে বসে থাকবো। তারপর ভাববো অ্যাকচুয়ালি কি করি না করি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এটা দেখতে পেলাম, চা কিনলে বিস্কুট ফ্রি। সত্যি এটা আমাদের দেশেই সম্ভব। হ্যাঁ দেখছি। টুপি কত করে গো এগুলো? এগুলো কত করে? 100 আছে, 80 টাকা আছে, 70 টাকা আছে। ওই মেরুনটা দিন, একটা মেরুনটা দিন আর একটা দেখছি। বাজারের অল্প বিস্তর কাজ মিটিয়ে যাই, বাড়ি যাই এবার। এই যে আমি এই কয়েকটা জিনিস কিনেছি, লিপ বাম, ছাতা। অ্যাকচুয়ালি ওখানে লিপ বাম গুলো ওই কালার হয় না, সেই জন্য এখান থেকে কিনলাম। আর সৌম্য টুপি একটা কিনে দিয়েছিলাম, সেটা হারিয়ে ফেলেছে, তাই আবার ওর জন্য দুটো টুপিও কিনলাম। আজকে বিকেলবেলা যাবো ছোটো মাসিমণির বাড়ি। ছোটো মাসিমণির জন্য কী কী এনেছি দেখাই তোমাদের। এইটা নিয়ে এসেছি টি স্ট্রেনার, এইটা একটা টি কাপ টাম্বলার, আর কাজু বাদাম। এখানে এখন দুপুরে রান্না হচ্ছে, ইলিশ মাছ রান্না হয়েছে, আর এদিকে ভাত রান্না হচ্ছে। তপসে ফ্রাইটা খাওয়ার আগে হবে। 12টা বেজেই গেল যখন একবারে চান টান করেই বসি। খেতে বসবো তো এবার, সেই জন্য তোপসে মাছগুলো ফ্রাই করে ফেলছি। মাছগুলো তো নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম। এখন একটু বেসন, চালের গুঁড়ি, নুন, কালো জিরে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে তার ভেতরে মাছগুলো ডুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আমি মাছ খেতে খুবই ভালোবাসি, সেই জন্য বিভিন্ন রকম মাছ আনা চলছে এখন। দুপুরে খেতে বসে পড়েছি। আজকে লাল শাক, তপসে মাছের ফ্রাই, আর আছে ইলিশ মাছ। বিকেলবেলা আজকে চলে এসেছি ছোট মাসির বাড়ি। দরজার পাশেই রেখেছে অনেকগুলো বাহারি গাছ। আমার মা, মাসিমণি দুজনেই এই গাছ করতে খুব ভালোবাসে। বলছি আবার ঘেমে এসছে। হ্যাঁ ওপরটা গরম তো। চা এসছে, চা, গরম চা, তার সঙ্গে বলবিটা। ও মিষ্টি খায় না, হ্যাঁ, দোকানে সেটা ভালো গেছিলাম কাজ ইয়ে করেছে। আনতে, আমি যে তার থেকে বরং দই বড়া হয়েছে, দই বড়া নিয়ে যাই। হ্যাঁ বাবা, আজকে ছোটো মাসিমণির বাড়িতে এসেছি, আর ছোটো মাসিমণি হেভি হেভি খাবার খাওয়াতে শুরু করেছে। এবার এখন দই বড়া খাচ্ছি, আলু চা খাওয়া হয়ে গেছে। চা বিস্কুটটা আগে হয়ে গেছে। হ্যাঁ আমার কবে দেখ, আর আসা? দেবো? দাঁড়াও, হ্যাঁ, এখনো আরেকটু গেলামই না। না, আমার যেমন বেশি ভালো লাগে। হ্যাঁ না, ওই অল্প অল্পই ভালো। আমাকেও দাও। আমার পরোটাও পেয়েছি। গল্প আর খাওয়া দাওয়া করে আজকের বিকেলটা বেশ মজাদারই কাটলো আমাদের। মাসিমণির বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি এসে গেছি খানিকক্ষণ আগে। এখন 10:30 বাজে। আমি বসেছি এখন ভিডিওটা এডিট করতে। কালকে সকালে ভিডিওটা দেবো, আজকে খানিকটা করে না রাখলে কালকে সকালে ওই টাইমের মধ্যে শেষ করতে পারি না, তো সেইটাই এডিট করতে বসেছি। আর এরপরে আর কি ভিডিওটা এডিট হলে
গা ধুয়ে শুয়ে পড়বো। তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে সবার সাথে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সাথে।